তোমরা জানলে অবাক হবে, এই ভিডিওটা সেই রথের সময় করা। দেব করে দেওয়াই হয়নি। আজকে ভাবলাম এডিট করে দিই। দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম রথ দেখতে। আমি, আমার বর আর আমাদের ছোট্ট মাম্মাম, মানে আমার ননদের মেয়ে। আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনের পাশ দিয়েই চলে গিয়েছিলাম। দেখো, জায়গাগুলো বেশ অন্ধকার ছিল। একটু যেতে গিয়েই দেখি সবাই বসে আছে, প্রসাদ খাচ্ছে। দেখো, নানান জায়গায় কীর্তন হচ্ছে, প্রসাদ খাওয়ানো হচ্ছে, সবাই বসে আছে, প্রসাদ খাচ্ছে। আমার ছেলে সেদিন আমাদের সাথে যায়নি, ও গেছিল দিদুনের সাথে। এই দেখো রথ, জগন্নাথ দেব বসে আছেন। এটা কপালীপাড়া, নবদ্বীপের কপালীপাড়ার রথ। আমরা একটু ওই সামনেটা একটা লেক আছে, সেই রাস্তাটা দিয়েই যাবো ভেবেছিলাম, কিন্তু এত জল কাদা। আমার বান্ধবী আর বান্ধবীর বড় দাঁড়িয়েছিল সামনের দিকে। চলো তোমাদের দেখাচ্ছি। তো গিয়ে ওরা বললো যেতে পারবি না, তাই আমরা ব্যাক করলাম। এই যে দেখো, এর সামনের দিকটা গেলেই নবদ্বীপ আনন্দকানন পার্ক। এই যে আমাদের মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছেন। তো এসে এই যে এনারা দাঁড়িয়ে আছেন এখানে, আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমরা সব জায়গাতেই লেটে পৌঁছাই। তো ওদের নিয়ে আবার সেই রাস্তা দিয়ে হেঁটে চলে আসলাম, কারণ ওদিকে যাওয়া যাবে না, জলকাদা রয়েছে। এই যে ভালো করে দেখে নাও, জগন্নাথ দেব কি সুন্দর না। তো তারপরে আমরা চলে আসলাম টুকটুক করতে করতে। এই যে আমাদের মাম্মাম ওর মামাকে ধরে বসে আছে, আমি এদিকে বসে আছি আর কথা বলছি। কী সব বকবক করছিলাম নিজেও জানি না। আর এই যে এনারা, এই দেখো টুকি, আমরা মামা মামি আর ভাগ্নি। কিউট না আমাদের মাম্মাম? ভীষণ কিউট, ওর কথাগুলোও কিন্তু খুব মিষ্টি। চলে গেছিলাম। এই যে দেখো, প্রায় 70 ফুট উঁচু শিব মন্দির, আমাদের নবদ্বীপে মণিপুর গঙ্গার কাছেই। যারা দেখেছো তারা তো জানো। নবদ্বীপ স্টেশন থেকে নেমে এই মন্দিরটায় যেতে হবে। যেতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। মণিপুর গঙ্গার ঘাটের কাছেই এটা। তো ঢুকে গেছিলাম গুটি গুটি পায়ে সবাই মিলে। দেখো শিবটা, এখানে কিন্তু অনেকেই এসছেন দেখতে, প্রচুর লোক হয় প্রত্যেক দিনই। আমরাও অনেকবারই গেছি, ভিডিও আরও আছে, সেগুলোও দেওয়া হয়নি। যাই হোক, চলো। মন্দিরটায় কিন্তু আলো ছিল, কিন্তু যে দিকটা দিয়ে আমরা ঢুকছিলাম একটু অল্প অল্প অন্ধকারও ছিল। যে ফোয়ারার সামনে এই যে আমাদের মহাদেব বসে আছেন। তোমরা যারা যারা আসোনি অবশ্যই এসে দেখে যেও। আর এই যে ইনি বকবক করছে কি জানো, এই যে কি বলে নিজেও জানি না। আর এখানে এরা দাঁড়িয়ে রয়েছে, ওর মেয়ে খেলছে। আবার দেখো শিব ঠাকুরটাকে। তারপরের ভিডিও আর করা হয়নি, ভীষণ জোরে বৃষ্টি নেমে গেছিলো, বাড়ি চলে আসতে বাধ্য হয়েছি। টাটা।